হে পচা, হ্যাঁ ভাই। এ মেয়েটাকে রে, কি সুন্দর দেখতে রে মাইরি। আমার মনে তো দাগ কেটে দিয়ে গেল। ভাই ওটা উত্তরপাড়ার টনি চাচার মেয়ে। কি বলিস? তাহলে তার শ্বশুর বাড়ি বেশি খোঁজাখুঁজি করতে হলো না রে। আমি তো ভেবেই নিয়েছি আমার বউ হলে এই মেয়েটাই হবে। ভাই ওই দেখো তোমার হবু শ্বশুর মশাই আসছে। ও চাচা, একটু শুনুন। হ্যাঁ বলো। চাচা, আপনার মেয়ে তো অনেক বড় হয়ে গেছে, তা বিয়ে টিয়ে দেবেন নাকি? আমার মেয়ে বড় হোক বা ছোট থাক, তাতে তোমার কি? আসলে আপনার মেয়েকে আমার খুব পছন্দ। আপনার মেয়েকে বিয়ে করে আপনাকে আমার শ্বশুর বানাতে চাই। কি? তোমার মতো একটা বগাটি ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দেবো? তুমি ভাবলে কি করে? আরে চাচা, বকাটে তো কি হয়েছে, বিয়ের পর সব ঠিক হয়ে যাবে। চুপ কর। তোর মতো ছেলের জন্য রাস্তার মেয়েরা ঠিক আছে, আমার মেয়ে নয়, বুঝেছিস? কি বলেন আপনি? কেন, কানে কালা নাকি? শুনতে পাসনি? এ চাচা, বেশি বাড়াবাড়ি করবেন না, না হলে আপনার মেয়েকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করব। আপনি আবেন না। এই, তোর মতো ছেলের কাছ থেকে এর চেয়ে বেশি কিছু আশা করা যায় না। আপনি আমাকে চড় মারলেন। এখন তো শুধু একটা চড় মারলাম, আমার মেয়ের দিকে তাকালে তো চোখ আমি উপরে নেব, কথাটা মনে রাখিস। ভাই, তোমাকে মারলো, তুমি কিছু বললে না? পাগল ছেলে, হবু শ্বশুর মশাইকে মারলে বউ রাগ করবে না? তাই ছেড়ে দিলাম। চল। এই এটা দেখ। কি রে, তোর বয়ফ্রেন্ড নাকি? আরে না না, ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। দেখিস, বেশি ফেসবুক চালাসনি। কি রে, তোরা কিসে বাড়ি যাবি? কিসে আবার যাবো? আমাদের তো আর তোর মতো বয়ফ্রেন্ড নেই, তাই বাইকে যাব। আমরা টোটোতে যাব। তাই নাকি? তাহলে চল আমাদের সাথে। তুই কি টাল আছিস? একটা বাইকে 4 জন কিভাবে যাব? তোদের দুজনাকেই তো আছে না। এই সুরাইয়া, তুই যা। তাহলে তুই? আমি টোটোতে চলে যাব। ঠিক আছে। ভাই যাও, বিয়ের প্রস্তাবটা গিয়ে দিয়ে এসো।